চৌঠা সেপ্টেম্বর রাত দখল কর্মসূচির আয়োজকদের নোটিশ দিল পুলিশ। রাত দখল কর্মসূচির 5 আয়োজককে 19শে সেপ্টেম্বর নোটিশ পাঠালো ঠাকুরপুকুর থানা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। জামিন অযোগ্য সহ 3টি ধারায় মামলা করেছে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, দাঁড়াও। দেখো, তুমি জানো যে গত 4 সেপ্টেম্বর শহর কলকাতার বিভিন্ন প্রান্তে রাত দখল কর্মসূচি করা হয়েছিল এবং সেই দিনকে বেহালা ঠাকুরপুকুর থানার অন্তর্গত শখের বাজার, সেখানেও কিন্তু যারা স্থানীয়রা রয়েছেন তারা রাত দখল কর্মসূচিতে অংশ নেয় এবং তার পরবর্তীকালে তারা জানাচ্ছেন, যেটা অভিযোগ করছেন, যে গত পরশুদিন তাদের মধ্যে 5 জন আয়োজকের বাড়িতে ঠাকুরপুকুর থানার তরফ থেকে নোটিশ পাস করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং সেখানে ভারতীয় ন্যায় সংহিতা 285 নম্বর ধারা, যেটা হচ্ছে যাতায়াতের যে রাস্তা সেই রাস্তা অবস্ট্রাকশন করা, এছাড়া ভারতীয় ন্যায় সংহিতার 3(5) যেটা হচ্ছে যৌথভাবে কোনো অপরাধে যুক্ত হওয়া, এছাড়া 8B ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট, কারণ যেহেতু ডায়মন্ড হারবার রোডের ওপরে তারা এই রাত দখল কর্মসূচিটা পালন করেছিল, সেই জন্য 8B ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট, এটি হচ্ছে জামিন অযোগ্য ধারা, সেই ধারায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এই নোটিশ পাওয়ার আগামী 7 দিনের মধ্যে তাদেরকে থানায় হাজিরা হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে আয়োজকরা যে বিষয়টা বলছেন যে এই মামলা করা তাদের বিরুদ্ধে, সেটা হচ্ছে তাদেরকে কার্যত ভয় দেখানোর জন্য এই মামলাটি করা হয়েছে, যাতে তারা পরবর্তীকালে কোন রকমের কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করতে পারেন। পাশাপাশি এটাও তারা জানাচ্ছেন যে তারা যেহেতু একেবারে কোনো রকম কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে ছিল না, একেবারে স্থানীয় যারা রয়েছেন তারা এবং অনেকেই নানা রকম বেসরকারি সংস্থায় চাকরি করেন, ফলে তাদের বিরুদ্ধে এই রকম মামলা করায় তাদের কর্মক্ষেত্রেও কিন্তু তারা সমস্যার মধ্যে পড়তে হয়েছে, তাদেরকে একেবারে ভয় দেখানোর জন্য এই রকম একটা মামলা দায়ের করা হয়েছে। এবং যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বিষয়টা, সেটি হচ্ছে প্রায় 2 ঘন্টার ওপর জাতীয় সড়ক যেহেতু ডায়মন্ড হারবার রোড সেটা অবরুদ্ধ করা ছিল, তাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে এবং পাশে হাসপাতাল রয়েছে, সেই কারণেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ পার্থ। গত 4 তারিখে রাত দখল হয়েছিল আমাদের বেহালা অঞ্চলে। সেখানে আয়োজকদের 5 জন, যাদের নাম থানায় ছিল আয়োজক হিসেবে, তাদের 5 জনকে পুলিশের একটি নোটিশ পাঠানো হয় থানায় দেখা করার জন্য। থানায় আমরা এখনো যাইনি, হয়তো আজকে বা কালকের মধ্যে যাব। সম্পূর্ণ অরাজনৈতিক, কোনো রকম গন্ডগোল ছাড়া মেয়েদের একটা জমায়েত ছিল, সারা রাত 3টে অবধি ছিল, রাত 11টা থেকে, এবং পুলিশকে সেটা ইন্টিমেট করা ছিল। তারপরের ঘটনা হচ্ছে, আমরা যখন সেই জমায়েতে যাই রাত 11টার সময়, তার অনেক আগে থেকে পুলিশ রেলগার্ড দিয়ে জায়গাটাকে ব্লকই করে রেখেছিল, যাতে, যেহেতু ইন্টিমেশন ছিল বলেই তারা ব্লকটা করেছিল। অরাজনৈতিক স্লোগান, কোনো রকম রাজনৈতিক পতাকা ছিল না, কোনো রকম রাজনৈতিক রং ছিল না, এবং সবচেয়ে বড় কথা, এখানে 80% ছিল মেয়েরা। 5 জনের নামে নোটিশ পাঠানো হয়েছে। আমরা 5 জন ডাকলে 50 জন লোক আসবে, 50 জন করে হয়তো 250 জন লোক হবে। তো আমাদের 5 জনকে ভয় দেখিয়ে দিলে ওই 250 জন জমায়েতটা হবে না। সোজা কথা, এটা ভয় পাওয়াতে চাইছে এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরা সফল, যেহেতু আমাদের যারা নোটিশটা পেয়েছে তারা প্রত্যেকেই ভয় পেয়ে আছে। আমি মনে করি যে আন্দোলনকে, মানে যদি ন্যায়সঙ্গত দাবিতে কোনো আন্দোলন হয়, তাকে কোনোভাবেই দেখেন পুলিশে হস্তক্ষেপ হওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়ে না। যেহেতু আন্দোলন ন্যায়সঙ্গত যদি থেকে থাকে, যদি সেই জায়গা থেকে কোনো অন্যরকম ন্যায়সঙ্গত জায়গা থেকে যদি অন্য কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারে। নাহলে আমরা মনে করি যে ন্যায়সঙ্গত কোনো জায়গায় কোনো জমায়েত হোক বা কোনো আন্দোলন হোক, এতে পুলিশি হস্তক্ষেপ কখনোই কাম্য নয়।